কৃষ্ণনগর পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সদর শহর ও পৌরসভা এলাকা, যেটি কিনা বর্তমানে নদিয়া জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ও প্রাচীন বাংলার অন্যতম শিক্ষা ও সংস্কৃতির শহর বলে পরিচিত। এখন পশ্চিমবঙ্গে পড়েছে কোষে শীত, আর তাই আপনাদের সামনে এসে হাজির হয়েছে আপনাদের বন্ধু অভিজিৎ। যাচ্ছি আমরা কৃষ্ণনগর। এই ভিডিওটি দুটি পার্টে বিভক্ত হয়েছে। প্রথম পার্টে থাকবে কৃষ্ণনগরের যাবতীয় সাইট সিইং সম্বন্ধে দেখানো, সেকেন্ড পার্টে থাকবে মায়াপুর। আসুন ভিডিওটিকে এনজয় করা যাক। 24শে জানুয়ারি 2024। এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা কৃষ্ণনগর সিটি যাওয়ার লোকাল ট্রেন ধরে কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাবো। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতন। লোকাল ট্রেন প্রতিটি স্টেশন দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়। এখন আমরা প্রায় মাঝপথে এসে পৌঁছেছি। একটু পরে কৃষ্ণনগর পৌঁছে যাব। শীতকাল, তাই গাঁদা ফুলের পাহাড় চতুর্দিক দেখা যাচ্ছে। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি স্টেশনে। আমরা উঠেছিলাম হোটেল 71-এ কৃষ্ণনগর বউবাজার এলাকায়। হোটেল থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে রয়েছে কৃষ্ণনগরের ক্যাথলিক চার্চ। টোটো করে আপনারা অনায়াসেই এখানে চলে আসতে পারেন। এলাকায় পাশাপাশি রয়েছে ক্যাথলিক চার্চ এবং খ্রিস্ট মন্দির, যেটি কিনা রোমান ডায়াসিসের আদলে তৈরি। চার্চের টাইমিংস হলো প্রতিদিন সকাল 8টা থেকে 12টা এবং বিকালে 4টে থেকে 7টা অবধি। এখানে প্রতি বছর 25শে ডিসেম্বরে কিন্তু প্রচুর পরিমাণে জনসমাগম ঘটে। এখানে যখনই আসবেন হাতে একটু সময় নিয়ে আসবেন। শান্ত নিরিবিলি পরিবেশে কিছুক্ষণ নিজেকে সময় দিয়ে যাবেন, ভালো লাগবে। এটি হলো খ্রিস্ট মন্দির। এটি অপেক্ষাকৃত নতুন বিল্ডিং চার্চের তুলনায়, আর এটি রোমান সভ্যতা
এবং ওখানকার পেন্টিংস এবং আর্টসের একটি অনবদ্য নজির। যত দেখবেন ততই মুগ্ধ হয়ে উঠবেন। খ্রিস্ট মন্দিরের আভ্যন্তরীণ ভাগে আমরা রোমান সভ্যতার বিভিন্ন নজির পেয়ে থাকি, আর ঠিক তেমনভাবেই ভেতরে রয়েছে যীশুখ্রিস্টের আজীবনী সমস্ত ঘটনা এবং বিবরণ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাচুর মাধ্যমে দেয়ালেতে খোদাই করা অসাধারণ এই খ্রিস্ট মন্দির। চোখের সামনে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। আপনারা কৃষ্ণনগর এলে চার্চ এবং এই খ্রিস্ট মন্দিরটিকে অবশ্যই দেখবেন, এটিকে কখনোই মিস করা যাবে না। অসাধারণ স্কাল্পচার, যা সত্যিকারের চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না। খ্রিস্ট মন্দিরকে বিদায় জানিয়ে আমরা এখন কৃষ্ণনগরের বিখ্যাত পুতুলপট্টিতে এসে পৌঁছেছি, যেটি কিনা এখানকার ঘূর্ণিগ্রামের মধ্যে অবস্থিত। এখানে আমি আপনাদেরকে বিভিন্ন দোকানেতে ঘোরাবো এবং যেখানে যেখানে কিছু কিছু জায়গায় পুতুল তৈরি হয় সেখানে নিয়ে যাব। সঙ্গে থাকবেন। রাজবাড়ির প্রধান দরজাটি খুবই সুন্দর। প্রধান দরজার ভিতরেই একটি বৃহতাকার কামানের দেখা মেলে, তবে অবশ্যই দরজার ভেতর দিয়ে উঁকি দিলে তবেই, কারণ রাজপ্রাসাদের ভেতর ঢোকা পুরোপুরি নিষেধ। রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন নদিয়া রাজঘরানার বংশধর। তিনি 1710 থেকে 1783 পর্যন্ত নিজের আধিপত্য দেখান। তিনি নিজের রাজত্বকালে শিক্ষা, কলা এবং সংস্কৃতিকে নিজের সাম্রাজ্যের এক অন্যতম বিষয়রূপে গণ্য করতেন। তাঁর রাজসভার অন্যতম রত্ন ছিলেন আমাদের সকলের জনপ্রিয় গোপাল ভাঁড়, যার হাস্যরসিকতা এবং তুখোড় বুদ্ধিমত্তা গোটা বাংলাকে আজও অবাক করে রেখেছে।
আমরা এখন এসে উপস্থিত হয়েছি ভারতচন্দ্র রায় গুণাকর স্মৃতি উদ্যান। এটিও কৃষ্ণনগর সিটিতেই অবস্থিত। মেইন সিটি থেকে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই এই সুন্দর উদ্যানটি অবস্থিত। এখানে আপনারা সপরিবারে আসবেন, বিশেষ করে বাচ্চাদের জন্য পার্কটি খুবই সুন্দর। রাত্রিবেলা এখানে মিউজিক্যাল ফাউন্টেন সহ বাচ্চাদের জন্য নানা রকমের স্লিপ আছে। প্রতি উইকেন্ডে স্থানীয়দের ভিড় খুব দেখা যায় এই পার্কে। আপনারা কৃষ্ণনগর এলে অবশ্যই কিছু সময় এখানে কাটাতে পারেন, ভালো লাগবে। কৃষ্ণনগরের জলঙ্গি নদীর পাড়ে এই পার্কটি অবস্থিত। কৃষ্ণনগর ব্লগের পার্ট 1 ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পার্ট 2 ব্লগেতে আসছে সম্পূর্ণ মায়াপুরের নিয়ে তথ্য, আলোচনা এবং সরাসরি আপনাদের ভিডিও দেখানো হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেল অভিযানকে সঙ্গে রাখবেন। আর দেখতে ভুলবেন না আমার সেকেন্ড পার্ট।